ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে শহর কলকাতার বেস্ট কিছু পুজো মণ্ডপ তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। কোথা থেকে জার্নি স্টার্ট করবে, কিভাবে পায়ে হেঁটে প্রত্যেকটা পুজো মণ্ডপে গিয়ে পৌঁছাবে, প্রত্যেকটা পুজো মণ্ডপের থিম কেমন, মাতৃ প্রতিমা কিভাবে সেজে উঠেছে, সমস্ত কিছুটাই তুলে ধরবো। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে এই কথাটা অবশ্যই বলবো, তোমরা যদি এই পুজো মণ্ডপগুলো ঘুরে না দেখো তাহলে হয়তো পুজো পরিক্রমা তোমাদের কোথাও একটা অসম্পূর্ণ রয়ে যাবে। চলো দেরি না করে আজকের ভিডিও তাহলে এখান থেকেই শুরু করা যাক। শহর কলকাতার আরো বেশ কিছু ভালো ভালো পুজো মণ্ডপগুলো ঘোরার জন্য আজকে আবারও জার্নি স্টার্ট করলাম আমি হাওড়া মেট্রো স্টেশন থেকে। সবার প্রথমে এসে আমি টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিয়েছিলাম। আমি হাওড়া মেট্রো স্টেশন থেকে জার্নি শুরু করলেও তোমরা চাইলে শিয়ালদা মেট্রো স্টেশন নয়তো তোমাদের বাড়ির আশেপাশে যেসব মেট্রো স্টেশনগুলো রয়েছে সেইখান থেকে জার্নিটা অবশ্যই শুরু করতে পারো। হাওড়া মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট আমি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছিলাম। মাথা পিছু খরচা হয়েছিল 25 টাকা করে। আচ্ছা, আমি নেমে পড়েছিলাম কিন্তু এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, কারণ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে যাওয়ার জন্য এসপ্ল্যানেড থেকে আবারও আমাকে মেট্রো চেঞ্জ করতে হতো। আর দেখো, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে যাওয়ার জন্য যে মেট্রোটা এসেছে সেখানে কতটা পরিমাণে ভিড়। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের 2 নাম্বার গেট দিয়ে বাইরের দিকে বেরিয়ে আমি চলে এসেছি। ব্যাক সাইডে কিন্তু পুরো মেট্রো স্টেশনের সামনের দিকের এরিয়াটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবে বন্ধুরা, আজকে কলকাতার সব থেকে ফেমাস পুজো মণ্ডপ দেখার জন্য আমাকে কিন্তু জার্নিটা এইখান থেকে শুরু করতে হবে। আজকে প্রথম গন্তব্যস্থল হলো হরিদেবপুর 41 পল্লী। তবে বন্ধুরা, এইখান থেকে আমাকে কিন্তু একটি গাড়ি ঠিক করতে হবে, সেটা অটো হোক কিংবা বাস হোক সেটা ধরবো। তবে সবার প্রথমে বলে দিই, মেট্রো স্টেশন থেকে বাইরের দিকে বেরোলে পরে একটি কিন্তু তোমরা অটো স্ট্যান্ড দেখতে পারবে। অটো স্ট্যান্ডে গিয়ে আমি কথা বললাম, যেহেতু আমাকে অটো ধরতে হবে, এখান থেকে রাস্তা রয়েছে 1.7 কিলোমিটার। তবে আমি গিয়ে জানতে পারলাম যে গাড়ি রিজার্ভ করতে হবে। এটা আমার কথা নয়, অটো ড্রাইভার দাদারাই আমাকে বললো। এবারে শেয়ারে যদি যাই তাহলে খরচা হবে 25 টাকা। তবে কতক্ষণ বসে থাকতে হবে তার কোনো ঠিক নেই। তবে তোমরা খুব সহজেই কিভাবে 41 পল্লী পুজো মণ্ডপের কাছে পৌঁছাবে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। মেট্রো স্টেশন থেকে বাইরের দিকে বেরোলে পরে হাতের ডান দিকে একখানা রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরেই একটু আমি সামনের দিকে এগিয়ে যাব। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনটা কিন্তু আমার ঠিক ব্যাক সাইডে। সামনের দিকে মোটামুটি 100 মিটার আমি সামনের দিকে এগিয়ে চলে এসেছি। এইখানে এসে তো আমার ভিড় দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে। এটা কিন্তু কোনো রকম পুজো মণ্ডপে ঢোকার জন্য ভিড় নয়, শুধুমাত্র অটো ধরার জন্য এই পরিমাণে ভিড়। তো দেখো, চারিদিকে কিন্তু প্রচুর ভিড়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে যে স্ট্যাচুটা রয়েছে, স্ট্যাচুটার ঠিক পাশেই একদম উল্টো দিকে কিন্তু তোমরা অটো স্ট্যান্ড দেখতে পারবে। এবারে একটা করে অটো আসছে এবং প্যাসেঞ্জার নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার মনে হলো পার্সোনালি যে এখানে শুধুমাত্র লাইনে দাঁড়িয়ে থেকে অটো ধরার কোনো মানেই হয় না, তাই আমি হেঁটেই বেরিয়ে যাব। আর যদি তোমরা অটো ধরে যাও, আমি জিজ্ঞেস করলাম, কারো কাছ থেকে 25 টাকা, কারো কাছ থেকে 50 টাকা, মানে 25 থেকে 50 টাকার মধ্যে যার কাছে যেমন পারছে তেমনই কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে। এবারে আমি হরিদেবপুর 41 পল্লী পুজো মণ্ডপ দেখার জন্য এখান থেকে হাঁটা পথেই রওনা দেবো। মাত্র 20 মিনিট হাঁটা পথে আমি চলে এসেছি হরিদেবপুর 41 পল্লী পুজো মণ্ডপের একদম ঠিক সামনে। আচ্ছা, আমি কিন্তু গুগল ম্যাপটা অন করে তারপরেই আমি হাঁটা পথে চলে এসেছি। অটো স্ট্যান্ডে যেই পরিমাণে ভিড় ছিল, 20 মিনিটের থেকেও কিন্তু বেশিক্ষণ আমাকে দাঁড়াতে হতো। সেইখানে আমি কিন্তু গুগল ম্যাপটা অন করে হাঁটা পথে যে চলে এসেছি, এই ডিসিশনটা কিন্তু আমার বেস্ট হয়েছে। সামনের দিকে ভিড়টা দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড়। তবে পুজো মণ্ডপে যাওয়ার জন্য আমাকে কিন্তু এই ব্যারিকেড ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জনসাধারণের জন্য এখানে কিন্তু ব্যারিকেড রয়েছে। সামনের দিকে ভিড়টা দেখো, এই ঢলের সাথে এবারে সামনের দিকে এগিয়ে যাব পুজো মণ্ডপের কাছে। হরিদেবপুর 41 পল্লী ক্লাবের পুজো মণ্ডপটি ভীষণই সুন্দর হয়েছে। তোমাদের সকলকেই বলবো, যদি সম্ভব হয় এই পুজো মণ্ডপ থেকে একবার ঘুরে যাও। একদম দাঁড়িয়ে রয়েছি পুজো মণ্ডপের ঠিক সামনের দিকে।
সামনেই চোখে পড়েছে পুজো মণ্ডপের একদম ঠিক সামনের দিকের অংশটা। এটা দেখেই কিন্তু মনটা ভরে গেল। এইবারে ভেতরের দিকে যাব, তারপরে পুজো মণ্ডপটা কিভাবে সেজে উঠেছে, মাতৃ প্রতিমা কেমন এবং এই বছরের থিম কি, সমস্ত কিছুটাই তুলে ধরবো। হরিদেবপুর 41 পল্লী ক্লাবের এবছরের থিম হলো সোপান। পুজো মণ্ডপে ঢোকার সাথে সাথেই একদম সামনের দিকে ঠিক তোমরা এই অংশটা দেখতে পারবে, যেখানে খুব সুন্দরভাবে রোটেট হচ্ছে এবং বিভিন্ন আলোকসজ্জা যা তোমাদের মনোমুগ্ধ করবে। পুজো মণ্ডপের ভেতরে ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলো দেখতে পারবে রোবট। পুজো মণ্ডপের ভেতরে তোমরা মেটেলের তৈরি বেশ কিছু জিনিস দেখতে পারবে। তাছাড়াও তেলের টিন, জলের বড় বড় ড্রাম, জলের বোতল, এই সব জিনিস দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটি খুব সুন্দরভাবে সেজে উঠেছে। পুজো মণ্ডপে এন্ট্রি করার সাথে সাথেই হাতের বাঁ দিকে পড়বে পুতুল নাচ। আসলে আগেকার দিনে আমরা কিন্তু অনেকেই হয়তো পুতুল নাচ দেখেছি, যেখানে নিচের দিকে ছোট ছোট পুতুল থাকতো, উপরের দিক থেকে কিন্তু মানুষ সুতো দিয়ে সেই পুতুল নাচগুলো সকলকেই দেখাতো। পুরো পুজো মণ্ডপ দেখে তোমরা এই বিষয়টা তো ঠিক বুঝতেই পারবে যে আগে মানুষ পুতুলদের নাচাতো আর এখন পুতুল মানুষকে নাচাচ্ছে। পুজো মণ্ডপটি জুড়ে তোমরা এরকম ছোট ছোট বেশ অনেকগুলোই পুতুল দেখতে পারবে। তার সাথে পুরো পুজো মণ্ডপের ভেতরে ছোট বড় অনেকগুলো রোবটও তৈরি করা হয়েছে। তবে পুজো মণ্ডপটি এমন করেই বানানো যে ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের এই জায়গাটা কিন্তু ভীষণ মজাদারও লাগবে। পুজো মণ্ডপের ভেতরের দিকে এন্ট্রি করলে পরে একদম ঠিক ওপরের অংশে তোমরা দেখতে পারবে বেশ অনেকগুলো ঘড়ি বানানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে মানুষও রয়েছে, সময়ও কিন্তু রয়েছে। শুধুমাত্র মানুষ আর পুতুলের মধ্যে পার্থক্যটা একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানুষ নিজেদের শক্তি ক্ষমতাকে হারিয়ে ফেলে কিভাবে ইলেকট্রনিক জিনিসের ওপরে অভ্যস্ত হয়ে দাঁড়িয়েছে। আগে মানুষ পুতুল নাচ দেখাতো, এখন পুতুল কিন্তু মানুষকে নিয়ে নাচছে। মানে বিষয়টা ভীষণ সুন্দর, কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো। এইসব জিনিসগুলো দেখার পরেও যদি আমরা নিজেদেরকে চেঞ্জ করতে না পারি, ভবিষ্যতে হয়তো এই পরিস্থিতিতে আমাদের আসতে হতে পারে। কলকাতা শহরে সব থেকে বড় রোবট দেখার ইচ্ছে থাকলে পরে এখন তো এই মুহূর্তে তোমাদের ভিজিট করতেই হবে হরিদেবপুর 41 পল্লী পুজো মণ্ডপে। মানুষ এখন কতটাই আধুনিক হয়ে দাঁড়িয়েছে, আস্তে আস্তে নিজেদের অস্তিত্বটাই হারিয়ে ফেলছে। এই ব্যাপারগুলোকে পার্ট বাই পার্ট এতটা সুন্দর করেই সাজিয়ে তোলা হয়েছে যে সকলেরই মন ছুঁয়ে যাবে। মাতৃ প্রতিমা ঠিক যেখানে, তার পাশেই রয়েছে কিন্তু বেশ অনেকগুলো রোবট, বা বলতে পারো মানুষকে দাঁড় করানো হয়েছে। যেখানে মানুষ তো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মানুষের মুখগুলো কিন্তু বানানো হয়েছে তেলের টিন দিয়ে। তাছাড়াও পুজো মণ্ডপের ভেতরে এন্ট্রি করলে পরে একটা রোবোটিক ব্যাপার তোমরা কিন্তু অবশ্যই ফিল করতে পারবে। পুজো মণ্ডপের সাথে মানানসই করা মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা এখানে কিন্তু বসানো অবস্থাতে রয়েছে। মায়ের মুখখানা এতটাই সুন্দর যে কি বলবো। তবে যেহেতু পুরো রোবট বিষয়টাকে তুলে ধরা হয়েছে, তাই দেখো মায়ের রূপ কিন্তু একটু অন্যরকমের লাগছে, যেখানে মায়ের রূপটাও কিন্তু বেশ পুতুলের মতনই দেওয়া হয়েছে। যারা ভাবছো দিনের বেলাতে পুজো মণ্ডপে ভিজিট করবে, তারা কিন্তু অবশ্যই আসতে পারো। তবে দিনের বেলাতে আলোকসজ্জাটা কিন্তু একটু কম বুঝতে পারবে। আর যারা ভাবছো থিমের ওপরে বিষয়টা কিভাবে সেজে উঠেছে, এখানকার হিস্ট্রিটা কি এবং আলোকসজ্জাও দেখতে চাইছো,
তারা অবশ্যই রাতের বেলাতে কিন্তু ভিজিট করতে পারো। পুজো মণ্ডপের এ প্রান্ত থেকে ও প্রান্তে এত কিছুই বানানো হয়েছে বা এত কিছু দেখার মতো রয়েছে, তোমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দেখে শেষও করতে পারবে না। একখানা বিষয় ভীষণ ফানি লেগেছে, যখন তোমরা এক্সিট গেট দিয়ে বাইরের দিকে বেরোবে তোমরা কিন্তু দেখতে পারবে একখানা বড় এলইডি স্ক্রিন লাগানো রয়েছে, যেখানে তোমাদের মুখটা সামনে আসলে পরেই একটা ইমোজি সেট হয়ে যাবে, তাও নিজের থেকে। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। হরিদেবপুর 41 পল্লী ক্লাবের পুজো মণ্ডপ দেখে সবার প্রথমে কিন্তু মনটা ভরে গেল। অসাধারণ ভাবনা চিন্তা, যার উপরে বেস করে পুরো পুজো মণ্ডপটি সেজে উঠেছে। আচ্ছা, এক্সিট গেট দিয়ে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। ব্যাক সাইডে এক্সিট গেট দেখা যাচ্ছে, যেখান থেকে কিন্তু সকলেই বেরিয়ে আসছে। এক্সিট গেট দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে হাতের বাঁ দিকে কিন্তু একখানা রাস্তা দেখতে পারবে। দেখো এইদিকে একখানা কিন্তু রাস্তা চলে গেছে, আর এক্সিট গেট দিয়ে বাইরের দিকে বেরোলে পরে সোজা একখানা রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরেই এখন আমি সামনের দিকে এগিয়ে যাব, কারণ এই পুজো মণ্ডপের আশেপাশে কিন্তু আরো 3-4টে ভালো ভালো পুজো মণ্ডপ রয়েছে, যেগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আচ্ছা, পুজো মানে প্রচুর রকমের খাবার দাবার খাওয়া, পুজো মণ্ডপ ঘোরার সাথে সাথে তোমরা যদি চাও এখানে কিন্তু রোডের ওপরে দু সাইডে প্রচুর খাবার দাবারের স্টল বসেছে, এখান থেকে কিছু খাবার দাবারও খেয়ে নিতে পারো। যে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, রোডের ওপরে কিন্তু বিশাল বড় বলতে পারো ছোট্টখাট্ট একটা মেলার মতনও বসে গিয়েছে। রোডের দু সাইডেই রয়েছে প্রচুর খাবার দাবারের স্টল। এখানে তোমরা দই ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, কোনো খাবারের দোকান কিন্তু বাদ পাবে না। লাইন দিয়ে প্রচুর দোকান, এখানে কিন্তু প্রচুর ভিড়ও জমে গিয়েছে। আশেপাশে গান বাজনা হচ্ছে বলে বেশিক্ষণ আর কথা বলবো না, কারণ কপিরাইটের কিন্তু আমার প্রবলেম চলে আসবে। সামনের দিকে এবারে এগিয়ে যাবো। মোটামুটি 500 মিটার হাঁটা পথে আমি চলে এসেছি 2য় নাম্বার পুজো মণ্ডপ দেখার জন্য। এখন দাঁড়িয়ে রয়েছে আমি অজয় সংহতি পুজো মণ্ডপের একদম ঠিক সামনে। পাশেই তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা কেমন, এবং এই যে লাইনটা রয়েছে ব্যারিগেটের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে পুজো মণ্ডপের কাছে এগিয়ে যেতে হবে। আর এই হলো প্রবেশদ্বার দিয়ে চলো পুজো মণ্ডপটা এবারে ভালো করে ঘুরে দেখি। 65তম বর্ষে এবছরের অজয় সংহতি ক্লাবের থিম হলো সর্বং সহা। শ্রমজীবী নারীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবছরের ভাবনা চিন্তা। পুজো মণ্ডপের একদম ঠিক সামনের দিকের অংশে সর্বং সহা লেখা রয়েছে। তারপরে এন্ট্রি করলে পরে এই অংশটা দেখতে পারবে, যেটা রাউন্ড করে ঘুরেই যাচ্ছে। গায়ে কাটা দেওয়ার মতো একখানা পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপটি দেখে আমি যেন কোথাও হারিয়ে গিয়েছিলাম, এত সুন্দর ভাবনা চিন্তা। এখানে বেশ কিছু অংশে খুব সুন্দরভাবে কিন্তু প্রাচীল তৈরি করা হয়েছে। সেই প্রাচীলকে সাদা রং করা হয়েছে, তারপরে সেই রংটাকে খুঁচে 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 দারুণ সুন্দরভাবে ওয়াল পেন্টিং তৈরি করা হয়েছে, যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। পুজো মণ্ডপের ঠিক মাঝখানের অংশে তোমরা এই অংশটাই দেখতে পারবে, যেখানে বেশ বড় একখানা স্ট্যাচু মা তার সন্তানকে নিয়ে বসে রয়েছে, কিন্তু পিঠে রয়েছে বিশাল বড় একখানা বোঝা। মা দুর্গারই এক রূপ বলতে পারো। মা বোঝা বহন করেও তার সন্তানকে সামলাতে জানে। একজন নারী সে কি কি করতে পারে সেটাই ওয়াল পেন্টিং এর মাধ্যমে বোঝানো হয়েছে। মূলত কথায় রয়েছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। হয়তো এইসব নারীদের 10খানা হাত দেখা যায় না, তবে তারা কিন্তু দশভুজা। তারা ঘরের কাজ সামলে বাইরেরও কাজ সামলাতে যায়, তাদের বলে দশভুজা, মা দুর্গার এক রূপ। পুজো মণ্ডপে এন্ট্রি করার সাথে সাথেই চোখে পড়বে একটু ভেতরের দিকে আসলে পরে এই অংশটা, যেটা একদম চারিদিকে গোল করে তৈরি করা।
দেখে মনে হচ্ছে জেলখানার ভেতরে রয়েছে, তবে তা কিন্তু নয়। এখানে দেখো প্রতিটা নারী সে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করতে পারে, তাদের শরীরে কত যন্ত্রণা থাকার পরেও, কত কষ্ট থাকার পরেও কিভাবে সারাটা দিন কাটায়। 14 মাইল অন্ধকার, প্রতিদিনের সংগ্রামে ফুলমণির পুজো। মাকে এত সুন্দর রূপ দেওয়া হয়েছে যে দেখেই মন মুগ্ধ হয়ে গিয়েছে। একজন সাধারণ নারী, যে ঘরের কাজও পারে, যে বাইরের কাজও পারে, সেই কিন্তু দশভুজা। এখানে মায়ের রূপটা কিন্তু একদম সাধারণ, যেখানে মা তার সন্তানদের নিয়ে বসে রয়েছেন। যেহেতু শ্রমজীবী নারীদের শ্রদ্ধাঞ্জলির উদ্দেশ্যে এই পুজো মণ্ডপ, তাই তোমরা জায়গায় জায়গায় দেখতে পারবে কোনো নারী সে কিন্তু ঝাড়ু বাঁধছে, কোনো নারী রাস্তায় বসে ফুল বিক্রি করছে, কোনো নারী সে সেলাই মেশিন নিয়ে দর্জির কাজ করছে, তারপরেও সে আবার সংসারও সামলাচ্ছে। মানে ঘরে বাইরে সামলে কিভাবে একটা নারী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই সম্পূর্ণ বিষয়টা এখানে তোমরা দেখতে পারবে। চলে এলাম আমি 3য় নাম্বার পুজো মণ্ডপের একদম ঠিক সামনে। এখন দাঁড়িয়ে রয়েছে আমি বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের একদম ঠিক পুজো মণ্ডপের সামনে। তবে বন্ধুরা, তোমাদের একটা কথা অবশ্যই বলবো, তোমরা বাড়িতে বসে না থেকে অবশ্যই পায়ে হেঁটে শুধুমাত্র এইসব পুজো মণ্ডপগুলো ঘুরে দেখবে। পুজোটা তোমাদের কিন্তু পায়ে হেঁটে ঘোরাটা একদম সার্থক হয়ে যাবে। এইখানে না আসলে বুঝতেই পারতাম না যেখানে এত সুন্দর থিমের পুজো মণ্ডপগুলো সেজে উঠেছে। চলো তাহলে এইখানকার 55তম বর্ষে পুজো মণ্ডপ কিভাবে সেজে উঠেছে সেটা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের এবছরের থিম হলো বায়োস্কোপ। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব এবং অজয় সংহতি ক্লাব, এই দুটো কিন্তু একদম পাশাপাশি। তবে যেহেতু এন্ট্রি এবং এক্সিট গেটটা একদমই আলাদা, তাই আমার কিন্তু অজয় সংহতি ক্লাব থেকে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে আসতে 100 মিটার রাস্তা অতিক্রম করতে হয়েছিল। যেমনটা তোমাদের বললাম, এবছরের ভাবনা হলো বায়োস্কোপ, সময়ের ফ্রেমে মা, যার জীবন্ত নিদর্শন কিন্তু এই বায়োস্কোপ। পুরো পুজো মণ্ডপটি কিন্তু বায়োস্কোপের মতো তৈরি করা হয়েছে। এবং এখানে একখানা বিষয় বাড়ির বড়রা হয়তো ভীষণ ভালো বুঝবে। অনেকের কাছে শুনেছিলাম মেলায় নাকি আগে বায়োস্কোপ আসতো, সেখানে সিনেমা, মহালয়া অনেক কিছু দেখা যেত। সময় বিশেষে কিন্তু সেই সব জিনিসগুলো আমাদের মধ্যে থেকে একদমই হারিয়ে গিয়েছে। সেই হারিয়ে যাওয়া একখানা সুন্দর জিনিস, যাকে আমরা কিন্তু আবারও নিজেদের মধ্যে পেয়েছি একটি পুজো মণ্ডপের মাধ্যমে। পুজো মণ্ডপের মধ্যে তোমরা একজনকে দেখতে পারবে, যার নাম হলো শাহজাহান চাচা। তিনি সেই সুদূর কাকদ্বীপ থেকে এসেছেন আমাদের মধ্যে। বায়োস্কোপের শিল্পী গোষ্ঠীর শেষ কাণ্ডারি, তার নিজের যন্ত্রটি নিয়ে সকলের সামনে হাজির হয়েছেন। তবে এই বছরের এখানকার থিম তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। থিম যেমনই হোক না কেন, মাতৃপ্রতিমা অসাধারণ হয়েছে। মোটামুটি 500 মিটার হাঁটা পথে আমি চলে এসেছি আমাদের 4 নাম্বার পুজো মণ্ডপের একদম ঠিক সামনে। ব্যাক সাইডে মেন রোডটা দেখা যাচ্ছে। মেন রোড থেকে হাতের ডান দিকে 2-4 পা এগিয়ে আসলে পরেই তোমরা কিন্তু একদম রোডের ওপরেই দেখতে পারবে পুজো মণ্ডপ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের একদম ঠিক সামনের দিকে। বাইরের দিকে প্রচুর নয়েজ, গাড়ি ঘোড়া রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করছে। এখানে আর দাঁড়িয়ে থাকবো না, পুজো মণ্ডপের কাছে এগিয়ে যাব। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব এবং বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব,
এই দুটো ক্লাব কিন্তু একদমই আলাদা আলাদা। তবে দাঁড়িয়ে রয়েছি আমি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের একদম ঠিক সামনের দিকের অংশে। সামনের দিকের অংশটা এতটা সুন্দর, এতটা কালারফুল যে মন ছুঁয়ে যাবে। তবে এবছরের থিম হলো তানা বানা, আর সেই তানা বানা নিয়ে কিন্তু দারুণ সুন্দর গানও বানানো হয়েছে। যখন তোমরা পুজো মণ্ডপের ভেতরে এন্ট্রি করবে সবটা সময় সেই তানা বানা নিয়ে গানটা কিন্তু শুনতে পারবে। মন ছুঁয়ে যাওয়ার মতো একখানা গান। পুজো মণ্ডপটি দেখে তোমরা বুঝতেই পারছো বিভিন্ন ধরনের শাড়ির কারখানা এবং শাড়ি যেসব জিনিস দিয়ে তৈরি করা হয় সেইগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে, যেখানে অসংখ্য বিভিন্ন কালারের তোমরা দেখতে পারবে বেনারসি শাড়ি। যে বেনারসি শাড়ি কেটে পুজো মণ্ডপটি তৈরি করা, তার মধ্যে রয়েছে শাড়ির পাড়, শাড়ির জড়ি, অনেক কিছু। মণ্ডপটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সামনের দিকের এই অংশে দেখানো হচ্ছে যে কিভাবে শাড়ি তৈরি করা হচ্ছে। মাতৃ প্রতিমা ঠিক যেখানে রয়েছে দেখে মনে হবে মাতৃ প্রতিমা যেন একটা ফ্রেমের মধ্যে রয়েছে। মা দাঁড়ানো অবস্থাতে রয়েছে এবং তার সন্তানেরা কিন্তু দেখো ছোট্ট ছোট্ট বক্সের মধ্যে। অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা এবং মায়ের যে শাড়ি, তার গায়ে যে অলংকার এত উজ্জ্বল, এত গ্লেজি যে মায়ের রূপ কিন্তু আরো বাড়িয়ে তুলেছে। মায়ের চোখগুলো বেশ বড় বড় টানা টানা, দেখতে অসাধারণ লাগছে। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব থেকে মোটামুটি 500 মিটার হাঁটা পথে চলে এসেছি আমি 5 নাম্বার পুজো মণ্ডপের একদম ঠিক সামনে। এখন দাঁড়িয়ে রয়েছি আমি দক্ষিণ 41 পল্লী সার্বজনীন ক্লাবের পুজো মণ্ডপের একদম ঠিক সামনের দিকে। এইখান থেকে পুরো পুজো মণ্ডপটা দেখা যাচ্ছে। বেশ খোলা একখানা প্রাঙ্গণের মাঝে কিন্তু পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। মাতৃ প্রতিমার সাজ এখানে ভীষণ সুন্দর। চলো তোমাদেরকেও একটু আমি ভেতরের দিকে নিয়ে গিয়ে দেখাই। তোমরা ভাবতেই পারো হঠাৎ করে কেনই বা আমি এই পুজো মণ্ডপের কাছে চলে এলাম। পুজো মণ্ডপটি ছোট হতেই পারে, তবে এখানে মায়ের যা রূপ, মায়ের যা সাজ এতটা অসাধারণ যে তোমাদের যে কারো কিন্তু মন ছুঁয়ে যাবে। এখানে মাকে দারুণ সুন্দর কিন্তু দেখাচ্ছে। অসম্ভব সুন্দর মায়ের সাজ। মা দশভুজায় তার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হরিদেবপুরের মোটামুটি 5খানা ভালো ভালো পুজো মণ্ডপ তুলে ধরলাম আমার ভিডিওর মাধ্যমে। এই 5খানা ভালো ভালো পুজো মণ্ডপ ছাড়াও আশেপাশে ছোটখাটো ক্লাবের কিন্তু পুজো মণ্ডপ রয়েছে, তোমরা চাইলে সেইগুলোও ঘুরে দেখে নিতে পারো। আচ্ছা, শুধুমাত্র তোমাদেরকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে আসতে হবে হরিদেবপুর 41 পল্লী পুজো মণ্ডপের একদম ঠিক কাছে। আর সেইখান থেকে কিন্তু আশেপাশে তোমরা পায়ে হেঁটে খুব সুন্দরভাবে সহজভাবে এই প্রত্যেকটা পুজো মণ্ডপ ঘুরে দেখে নিতে পারো। হাঁটা পথে ঘুরলে পরে কোনো রকম কষ্ট হবে না, কারণ প্রত্যেকটা পুজো মণ্ডপ কিন্তু একদম হাতের কাছে। আজকে যে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছালাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যে কটা পুজো মণ্ডপ ঘোরালাম সেই প্রত্যেকটা পুজো মণ্ডপের মধ্যে কোন পুজো মণ্ডপটা তোমাদের বেস্ট লেগেছে সেটাও জানিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।